বিদেশি কোন আধিপত্যবাদের নামে যদি কোনো এজেন্ডা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে আপনারা লেডি ফেরারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর, আগামীতেও কি আপনারা সংগ্রাম করতে পারবেন কিনা? আপনারা অবশ্যই আমাদের লড়াই শান্তিপূর্ণ হবে, আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ হবে। আমরা দেখাতে চাই এদেশের গণসেন্টিমেন্ট কি জিনিস। কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরাম ঢাকায় সমাবেত হয়ে যদিও বিষয় তবলিগের বিষয় ছিল, কিন্তু দাবি তবলিগের সংকটের সমাধান শুধু এই দাবিতে সমাবেশ সীমাবদ্ধ থাকেনি, বরং সেই মহাসমাবেশ থেকে আর অনেক দাবি দেওয়া হয়েছে, মজলুমদের অনেক দাবি দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার সহ, কাদের নিষিদ্ধ সহ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সহ অনেক দাবি দেওয়া হয়েছে। আমরা যে শোরাও কিছুদিন আগে হয়েছে তার চেয়ে আরো 50 গুণ বেশি শোরাও করার সক্ষমতা এই দেশের ওলামায়ে কেরামদের রয়েছে। আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম 2013 সালে, আমাদের জাগরণ দেখে ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের সকল দূতাবাস ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করে বাংলাদেশের প্রায় কমপক্ষে ইউরোপ, আমেরিকার 20 থেকে 30টি এম্বাসি তাদের প্রতিনিধি পাঠিয়েছিল চট্টগ্রামে আলাপ করার জন্য। তারা এই বার্তা দিয়েছে আমাদেরকে, শাপলা চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদ পন্থা যেই গণজাগরণ আমরা দেখেছি, সেই গণজাগরণ আমাদেরকে ওলামায়ে কেরামদের সাথে বসতে বাধ্য করেছে। 20 থেকে 30টা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, ঘন্টার পর ঘন্টা তারা আমাদের সাথে তারা ডায়ালগ করেছিল। আল্লামা শফি রহমতুল্লাহের প্রতিনিধি হিসেবে মুহিবুল্লাহ বানুনগরী, জুনায়েদ বানুনগরী হাফিজাহুল্লাহ সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে তারা ডায়ালগ করেছিল। কারণ সেই সময় এই দেশের প্রথম আলো, এই দেশের জনকণ্ঠ এবং ডেলি স্টার সহ এবং ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিদেশি এমবেসিদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশটা তালেবান হয়ে গেছে। বাংলাদেশ তালেবান হয়ে গেলে শাপলা চত্বরের ঘটনায় তাহলে থেকে প্রথম আলো কেমনে রয়েছে, এখানে ডেলি স্টার কেমনে আছে, কাদিরের কেমনে আছে, এখানে আমরা তালেবান হয়ে যাইনি। আমরা তালেবান হওয়া তাদের যে ইমানি শক্তি, তাদের যেই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির প্র্যাকটিস এখন আমরা করি নাই। আমাদের উপর যদি জোরপূর্বক কোন আধিপত্যবাদ চালিয়ে দেওয়া হয়, তখন আমরা আমাদের সমস্ত অপশন আমরা চিন্তা করতে বাধ্য হব। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে গণ সচেতনতা গড়ে তোলা। একবার ভুল হয়েছে 71 সালের পরবর্তী সময়ে 72 সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দফায় দফায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছিল। ওলামায়ে কেরামের সেই সময় সচেতনতা ছিল না। এবার শুধু ওলামায়ে কেরাম জাগেনি, এবার এদেশের লাখ লাখ তরুণ জেগেছে। এবার তোমরা তোমাদের মন মতো সংবিধান করতে পারবে না। তোমাদের মন মতো, আমেরিকার মন মতো, ইউরোপের মূল্যবোধকে সামনে রেখে সংবিধান রচনা করতে দেওয়া হবে না। আবার ইনশাআল্লাহ পাহারা দিতে পারবেন তো? পাহারা দিতে হবে আপনাদেরকে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পদ্ধতি আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কি করব না করব সেটা আমাদের শত্রুদের আচরণ ঠিক করে দিবে। আমাদের শত্রুরা যে পথে আসবে, আমাদের শত্রু থেকে আমরা সেই পথেই মোকাবেলা করব। তোমরা যদি রাজনৈতিক কোন এজেন্ডা চাপিয়ে দিতে চাও, রাজনৈতিক